হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আচ্ছা, যারা পাইথন জানেন, আহ, বেশ ভালো কথা। এতদিন তো আপনি দেখলেন জাভা বা অন্যান্য যে সমস্ত কাজের ক্ষেত্রে আমি করলাম বা করার চেষ্টা করলাম, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমি ওরকম ভাবে আমি যদি চিন্তা করি, হ্যাঁ, তাহলে আপনারা বুঝবেন যে বিষয়টা কতটুকু তাৎপর্যপূর্ণ। ওকে, ল্যাব ডট পাই। আমি এখানে অ্যালিসন পাইথনে এখানে আমি একটা ক্রিয়েট করব, আর এটা হচ্ছে ল্যাব ডট পাই অল ফাইলস, ক্রিয়েট ফাইল। তাহলে আমি একেবারে খুব সহজভাবে বলে দেই। আমি যদি মনে করেন মেইন এটা সেটা না লিখে আমি যদি সরাসরি লিখি প্রিন্ট হাই, আম গোয়িং টু ডু পাইথন টুডে, সরি টুডে, সেভ। আমি যদি সরাসরি আমি এটা প্রিন্ট করি, তো এখানে সে কি শো করছে? আচ্ছা, এটা যেহেতু একটু ফাঁক করে দিলে ভালো হয়। এখন আমার হ্যালো ওয়ার্ল্ড জায়গায় আমি বারে বারে চলে আসি। হ্যাঁ, এখন সেভ করি, আবার আমি প্রিন্ট করলাম। আচ্ছা, আমি গোয়িং টু ডু পাইথন। তো মোটামুটি ইফ এলস কন্ডিশন, ফর লুপ, ডু ওয়াইল, ওয়াইল লুপ, তারপরে আরো যত বেশি ফাংশন, ডিফাইন ফাংশন যা আছে সবকিছুই মোটামুটি আমরা অলমোস্ট সেম, অলমোস্ট আমি সেম। এই জন্য আমি সবই কিন্তু এটা কনসোল চলে আসে। আমি যদি টিম প্রিন্টার বলে একটা লাইব্রেরি, একটা প্যাকেজ আছে, পাইথনেরই প্যাকেজ। তো আমি যদি এইটা যদি করি, তাহলে কিন্তু মোটামুটি বেটার হয়, বেটার ওয়েতে আমি করতে পারি। তো আমি এখানে নাম দিতে চাই মেন উইন্ডো, অথবা মেন পেজ ইজ ইকুয়াল টু পিকে ডট পিকে, দেন এখানে আমি চলে আসলাম। এটা কিন্তু মেইন পেজ ডট, আমি দিব হচ্ছে মেইন লুপ, দেন আমার এখানে চলে আসবে। এই যে আমি এখানে একটা উইন্ডো তৈরি করলাম, এটা কিন্তু একটা উইন্ডো তৈরি করা করা হয়ে গেছে, এবং এটা খুব সহজে আমি একটা অ্যাপ্লিকেশন দাঁড়িয়ে যায়। আমি যদি রান করি প্যাকেজটা, দেখুন আমার কিন্তু এখানে একটা অ্যাপ চলে আসছে। এটাই হচ্ছে সেই অ্যাপ, অ্যাপটা চলে আসছে। আচ্ছা, আমি এটা ক্লোজ করে দিলাম। আমি আর একটু সুন্দরভাবে করার চেষ্টা করি, একটু গভীরভাবে আর একটু নিয়ে যাই। এই যে আমরা যে মেইন করি না, মেইন পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন, অথবা মেইন যে ফাংশনটা, ফাংশনের ভিতরে তো আমি মেইনটা আমি করি। যেখানে এটার ভিতরে আমি এখানেও সেরকম হচ্ছে মেইন পেজের ভিতরে আমি করতে পারবো। আচ্ছা, মেইন পেজে আমি যদি টাইটেল দিয়ে দেই, টাইটেল দিয়ে দিলাম হচ্ছে মনে করো যে মেইন অ্যাপ্লিকেশন, ঠিক আছে? পেজ আবার কি, ওটা ওই বারে বারে ওটা চলে আসে, তো তাই এটা ওইভাবে আসছে। আদারওয়াইজ এটা কোনো সমস্যা নয়। তাহলে এইখানে মেইন অ্যাপ্লিকেশন, এখন দেখুন আমি যদি ইয়েটা দেই, তাহলে এইখানে আমার নামটা দেখুন কি আসে। আমি একটু বড় করে দিই, যে দেখুন নামটা চলে আসছে মেইন অ্যাপ্লিকেশন।
আমি এটা ইয়ে করে দিচ্ছি, এখানে ক্লোজ করি। আচ্ছা, আমি এখানে মেইন পেজ ডট জিওমেট্রিতেও আমি আসি। তারপরে মেইন পেজ কনফিগারেশন লাইট ব্লু, ঠিক আছে, এটা এইটুকু পর্যন্ত চলে আসি। মেইন পেজ রিসাইজেবল, এখন আপাতত এটা আমি করছি না। তাহলে আমি রান করে দিই পাইথন। এই যে ব্লু চলে আসছে, আমার অ্যাপটা ব্লু চলে আসছে। আমি আবার ক্লোজ করে দিচ্ছি, এটা আমি করে আসছি। এবার আমি চলে আসি, আমি যদি একটা লেবেল লিখতে যাই মেইন পেজের উপর, আমি যদি লেবেল লিখি, তাহলে লেবেল আমি দিব হচ্ছে নেম অফ মেইন পেজ আন্ডারস্কোর লেবেল ইজ ইকুয়াল টু টিকে, আমাকে আনতে হবে টিকে ডট লেবেল, যেহেতু আমি লেবেল করতেছি। তারপর হচ্ছে মেইন পেজ কমা টেক্সট আমি আনবো হচ্ছে ইজ ইকুয়াল টু ওয়েলকাম টু মেইন পেজ, অথবা আমি দিয়ে দিলাম হচ্ছে ইয়োর অ্যাপ্লিকেশন। আমার এত ফলো করার প্রয়োজন নেই, ঠিক আছে। এখন আমি নেম অফ মেইন পেজ লেবেল ডট, এখানে আমার একটা ফাংশন আনবো, সেটা হচ্ছে প্যাক, মানে হচ্ছে এখানে আমি ক্লোজ করে দিচ্ছি। এখন আমি যদি প্যাডিং করি, তাহলে আমি দিতে পারি আমার ইচ্ছা মতো 20, ঠিক আছে। এবার আমি এটা সেভ করি, আমার এটার নামটা দেখি আসে কিনা। এটা আমার কেন আসছে এটা আমি জানি না, অবশ্যই আমার এখানে একটা কোনো ভুল আছে। সকল ক্ষেত্রেই কোনো না কোনো ভাবে একটা সমস্যা হয়। পাইথনে এত কিছু তো চোখ দেখার কথা না, তারপরে অনেক সময় প্রবলেম হয়, সেটা আমাদেরকে লক্ষ্য করতে হবে। ইওর অ্যাপ্লিকেশন, দেখতেই পাচ্ছেন আপনি বিষয়টা লেখা আছে ইওর অ্যাপ্লিকেশন। তাহলে আপনি বুঝতেই পারছেন সি শার্প এবং অন্যান্য সকল বিষয়ের মতো এম, এই জায়গাটার ক্ষেত্রে আমি মোটামুটি অনেক কিছুই আমি সহজেই পেয়ে যাব। দেন আমি কমা দিই, কমা দিয়ে আমি দিব হচ্ছে বিজি, বিজি মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড আমি দিব হচ্ছে লাইট পিঙ্ক দিই, এটা একটু চোখে ফুটে, আহ, এই আর কি বিষয়টা। তাহলে এই যে লাইট পিঙ্ক যেটা, এটা আমার চোখে চোখে ফুটতেছে। দেখুন অ্যাপ্লিকেশন ইওর অ্যাপ্লিকেশন, এটা আমার ইয়েতে চলে আসছে, অ্যাপের যে মাথাটা সেখানে আমার চলে আসছে। আমি আবার আরেকটা জিনিস আমি বলতে চাচ্ছি, এখানে মেইন পেজ যেটা ডট রিসাইজেবল, রিসাইজেবল আমি দিয়ে দিচ্ছি হচ্ছে আহ, কি দিব, যদি আমি যদি দিই ফলস অ্যান্ড ফলস, ফলস কমা ফলস, তাহলে এভাবে দেওয়া যাবে না। ওকে, আমি দিলাম, দেখি আমি জিনিসটা করে। তাহলে এই যে দেখুন, এটা আর রিসাইজ করা যাচ্ছে না, এই একটা, এখানে আমি কোনো অ্যারো পাচ্ছি না। তাহলে এটা আমি বড় করতে পারছি, বুঝা গেছে, বিষয়টা খুব সহজ এবং মজাদার। এবার আমি সরাসরি চলে আসি লেভেলের ভিতর থেকে অন্য একটা বিষয়ে, মনে করো হচ্ছে ইউজার নেম, ইউজার নেম তারপরে লেভেল, এটা আমি আগেও করেছি যেহেতু, তো এটা আগে থেকে সেভ করা আছে, এটা মেমোরি থেকে এটা নিয়ে নিচ্ছে। টিকে আমি একইভাবে আনবো, টিকে যে টিকে টিকে হচ্ছে মেইন পেজের জন্য, টিকে লেভেলের ক্ষেত্রে আমি চলে আসছি হচ্ছে লেভেল, কিন্তু এইখানে ইউজার নেম লেভেলের ক্ষেত্রে আবারও লেভেল আসবে। টিকে লেভেলের ক্ষেত্রে মেইন পেজ, মেইন পেজের ভিতরে আমি জিনিসটা আনবো টেক্সট is equal to enter user name, তারপরে এটা, তারপরে এটা, ওকে। তারপরে আমি আসতেছি হচ্ছে ইউজার নেম ডট, ওটা আমি প্যাকটা আমি পরে করতেছি, প্যাকটা আমি পরে করতেছি।
একটা আমি এখন আমি টেক্সট বক্স দিয়ে দিব, অথবা আমি দিচ্ছি ইউজার নেম লেবেল ডট প্যাক, তাহলে আমি প্যাডি দিব হচ্ছে এই যে ইকুয়াল টু মনে করো 20। ঠিক আছে, তাহলে আমি এখানে দিয়ে নিলাম। এর এর ভিতরে আমাকে একটা ইউজার বক্স দিতে হবে বা টেক্সট বক্স দিতে হবে। তাহলে ইউজার নেম আন্ডারস্কোর টেক্সট বক্স, টেক্সট বক্স ইজ এ টাইপ। এই টাইপটা আমি নিব হচ্ছে টেক্সট বক্সের ভিতরে কি দেই আমরা, লেখাটা দেই, লেখাটা কি করি, এন্টার করি। তাহলে এন্ট্রি ইএন, এই যে আমাকে অটোমেটিকলি অপশন চলে আসবে এন্ট্রি মেইন পেজের ভিতরে, যেটা আমার যে মেইন যে রুটটা, রুট লেভেলের ভিতরে। এবং ইউজার নেমটাকে আমি প্যাক করব, ইউজার নেম তারপরে টেক্সট বক্স ডট পিএসসি কে প্যাক, প্যাড করে দিব হচ্ছে 20। ঠিক আছে, তাহলে আমি এখানে সেভ করে দিলাম। তাহলে এই যে প্যাকেজটা এই পুরোটা প্যাকেজ আমাকে কি করবে, ইউজার নেম বক্স সহ আমাকে শো করবে। তাহলে আমি দেখি চেষ্টা করে তারা আমাকে কি করছে। আচ্ছা, এখানে আমার নিশ্চয়ই কোনো একটা ভুল হয়েছে, তাহলে সেই ক্ষেত্রে আমি দেখে নিব। পাইথন অনেক সময় সেনসিটিভ, অনেক সময় এত বেশি ধরে না, কিন্তু অনেক সময় ধরে বসে। আচ্ছা, তাহলে এখানে কোনো একটা বিষয়ে সে ধরে বসছে, কি সেটা আমি সেটা দেখার চেষ্টা করি। সেটা হচ্ছে, আমি বলছি আপনাকে। আচ্ছা, ইউজার নেম আমি যদি টেক্সট বক্স দেই, আমি এখানে ভুল করেছি। পিকে ডট, এত বেশি ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার যদি হই তাইলে তো পুরোপুরি ভাবে একটা প্রবলেম। আমি যেহেতু অনেক রকম ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করছি, তাহলে এই ক্ষেত্রে আমাকে অনেক প্রবলেম ক্রিয়েট হয়। আমি নিয়েছি প্যাডি করেছি, প্যাডিং করেছি হচ্ছে 20। ঠিক আছে, এখানে এখন আমার লেভেলটা উপরে আসবে, তারপরে আমার বক্সটা আসবে, তাই না? আমি উল্টা পাল্টা দিলে তো হচ্ছে না। কি সমস্যা হচ্ছে এখানে আমি জানি না, তাহলে আমি আবারও এখানে একটু দেখতে হবে। আমি আসলে কোনো সমস্যা পাচ্ছি না। আমি আমার যেখানে আমি ফাইলটা আমি সেভ করেছি সেখানে আমি চলে যাব। এরকম যদি কোনো সমস্যা হয়, যেখানে ফাইল সেভ করি সেখানে আমি চলে যাব, অ্যালিসন পাইথন, পাইথনে চলে যাব। আমার ল্যাব পাই, খেয়াল আছে আমি কিভাবে আমি করেছি। এখানে সমস্যা হচ্ছে কিনা কেন আমি বুঝতেছি না। এটা অন্য জিনিস, এটা অন্য ল্যাব। এখানে আমার নিশ্চয়ই কোনো প্রবলেম আছে। প্যাডিং আমি 10 করে দিই, 10 করে দিই। আর এখানে এটা আর আমি ফলস ফলস রাখার দরকার নেই, কারণ সাইজের একটা প্রবলেম হতে পারে, এই জন্য হয়তো বা সে রান করতে পারছে না। এখানে কি বলছে, হ্যাজ নো অ্যাট্রিবিউট লেভেল, ডিড ইউ মিন ও শিট, দ্যাট ইজ এ প্রবলেম অ্যাকচুয়ালি, প্রবাবলি লেভেল, লেভেল আমি তো পুরোপুরি ভাবে লেভেল মিন করে দিচ্ছি, লেভেল 2 দিলাম, লেভেল 2 দিলাম, তাও কি প্রবলেম হয়? লেভেল 2, না ওই ক্ষেত্রে আর ওটা অন্য কোনো কিছু হবে না, ওটা তো ঠিক আছে। কি সমস্যা হয়েছে, এখানে তো কোনো সমস্যা আমি খুঁজে পাচ্ছি না। তারপর ওনাদের একটা ঝামেলা থেকেই থাকে।
কমা দেই, ডিজি ইজ ইকুয়াল টু লাইট গ্রিন দেই, অসুবিধা নাই, জায়গা মতো আছে সবকিছু। রান পাইথন ফাইল, ফাইল ইন টার্মিনাল। ওকে, হয়েছে তো। কি যে একটা ঝামেলা হয় না মাঝে মধ্যে। আচ্ছা যাক, তো এইভাবে রান করলে হয়, ওইভাবে রান করলে হয় না, এই একটা। এই তো আমি টেক্সট বক্স পেয়ে গেছি, তাহলে আমি অ্যাপটা বন্ধ করলাম, এবার আমি এটা ক্লোজ করব। তাইলে আমি আবার, আমার হিটারটা চালু হয়েছে, সরি অ্যাবাউট দ্যাট। এবার আমি দিয়ে দিয়েছি হচ্ছে পাসওয়ার্ড। পাসওয়ার্ডের জন্য লেবেল দিচ্ছি। এটা মোটামুটি আমার সবই ইয়ে করা, আমি জাস্ট সেভ করা। আগে তো অনেকগুলো কাজ করেছি যেহেতু, তো টেক্সটের ক্ষেত্রেও এইটা, তাহলে এটা আমি নিয়ে নিলাম, সেভ। লেভেল 2 হবে না এই ক্ষেত্রে, আমি দিব হচ্ছে লেভেল 3, আর এই ক্ষেত্রে আমি দিব হচ্ছে লেভেল 3। তাহলে বুঝাই যাচ্ছে। আমি মোটামুটি পাসওয়ার্ডের বক্সটা আমি দিয়ে দিলাম। এইটা হচ্ছে পাসওয়ার্ড, এটা হচ্ছে কি, ইউজার নেম। তাহলে আমি ইয়ে করে দিই। আচ্ছা, ইউজার নেমের এই যে ভিতরে যে বিষয়টা, হ্যাঁ, এইখানের এই টেক্সট বক্সের ক্ষেত্রে আমি সরাসরি মেইন পেজের ভিতরে আমি এখানে একটা কোড দিয়ে দিব। ইফ ইউজার নেম টেক্সট বক্স ডট টেক্সট গেট, যদি হয় ইউজার নেম, অথবা তুমি তোমার, আপনি আপনার ইচ্ছা মতো আপনি ইউজার নেম বসায় দিতে পারেন যখন সাইন আপ পেজটা ক্লায়েন্টের থেকে আপনি গ্রহণ করবেন। তো আমি দিতে পারি মাউন্টেন ভিউ, ঠিক আছে, মাউন্টেন ভিউ, ইউজার ইজ অ্যাকসেপ্টেড। তাহলে এটা যদি হয়, প্রিন্ট হবে ইউজার ইজ অ্যাকসেপ্টেড অর ওপেন দ্য নিউ পেজ, ওপেন ওয়েলকাম টু দি অ্যাপ্লিকেশন অর সামথিং। ওকে, ওয়েলকাম টেক্সট উইথ ডাব্লিউ এন্ড ওয়েলকাম টু দি অ্যাপ্লিকেশন। যারা পাইথন আগে করেন নাই তারা আসলে এই জিনিসটাতে আসাটা ভুল হবে আপনার জন্য। তো এইটা আর কি বিষয়টা। এলস, আমি দিব হচ্ছে প্রিন্ট ইনভ্যালিড এন্ড কি বলবো, ক্লোজ অর এক্সিট সিস্টেম, এক্সিট দ্য প্রোগ্রাম অ্যাকচুয়ালি। তো এটা যদি হয় তাহলে প্রোগ্রামটা নিজে নিজে এক্সিট হয়ে যাবে। এটা মাঝে মাঝে কি সমস্যা করে আমি নিজেও জানি না। তাহলে এই ক্ষেত্রে আমি রান পাইথন রান দিলে যদি আসে, যদি না আসে তাহলে তো রানের টাস্কও দিলাম, তাও হচ্ছে না, তাও দিলাম, তাও হয় না। সে বলছে ইনভ্যালিড ইউজার নেম, যদি ইউজার নেমটা ওইভাবে আসে। তাহলে কেন এটা আসছে ইনভ্যালিড ইউজার নেম? আমি তো রানই করি নাই। ও নো, cannot be do like this.
Okay, so not into terminal, debug console or output. No problem has been shown also. Probably there is some problems. This, there is also problem here. Crazy. Let me close the whole thing and run it again. It was running. You guys saw it, right? So now it is not running right now. So this is crazy, bro. I don't blame that. Why so many people say it like Python has sometimes it really gets problem for so many problems. Okay, so let me tell you, this is crazy and it's really, really crazy. It becomes crazy. So this is another Python editor. You can actually run the whole page, bringing it up in there also because it really helps you to actually, you know, the thing, you know. And after that, you just go to options and view restart or restart or something. I'm not sure if it is F6. I'm not sure if it is F5, I guess, or just click the whole thing and then go to, there is no nothing, no shit, new file. Oh, okay, into new file, actually you have a run system or something. So you run it on F5. Source must be saved. Okay, save it into D file and Allison Python and save it here like idle Python lab t kinter uh, dot py. Okay, do you want to kill it? Your program is still running, so do you want to kill it? Okay, so you killed it, and then okay, now what happened? You run it again. It said it is running. I don't see any files which is running.
paste, run. Forget that. Just no, and you just go to that page again where you saved, and now this is your idle file. It doesn't open as well. This is crazy actually. Python environment task not found. Okay. What are they talking about, bro? Yeah. It's a regular Python file. It ran, but it didn't show me the output into a with GUI format. Almost like wants to open, but it doesn't open after that. This is crazy. Almost like want to open or something, but it doesn't open. Okay, let me open a new file again so that I can know what is going on actually. New lab.py, for example. I'm just saving it as here, which is new lab file. That's fine. Print testing this Python page. Hey, okay, print input. Forget that. Uh, then statement is equal to input, enter something. Okay, statement equal to lol. Okay, and lol lol is basically the fun way of gesture. Okay, so let me see this file is running or not. Enter something lol. Lol is basically the fun way of gesture. Yes, it is basically called in console shit. If it is working, then lab tkinter has to be working. Uh, Forget about that and forget about this shit right now for now. Okay, so it's basically because of like invalid way of putting the system or something. Maybe. Yes, it is actually. Oh God. Okay, so this is the app actually. So I'm just giving you some demonstration of tkinter. Tkinter is it's basically tkinter. Let me show you the tkinter.
What is tprinter in Python? Okay, so so it is a graphics user interface kind of desktop application. It is basically all kind of desktop application. Uh, tprinter comes with the check boxes, menus, and drawing canvases. Also, entry fields, button labels, and so on. Okay. Event handling. You can build Python functions to events. Button click to make the applications interactive. Uh, creating simple utility tools, automation dashboards, developing educational software and interactive tutorials, building basic data entry forms, formats, front ends for simple database application, quickly prototyping GUI or GUI concepts. Let me go with this. You can also add some SQL featuring with the key Tinker. It is a very, very honest way of learning code and honest way of learning, processing the application as well. So, you know, you know, so let's do a simple button like click button is equal to tk dot um, b has to be capital to specify the button. It is basically a keyword actually. It is not you can make it like here level. You cannot make it. It is actually keyword. Okay, main page because we named it as a main page and text is equal to basically click and that's it. And if you want to make the color for that button, bg is equal to for example YOLO YOLO and click underscore button dot, yeah, and after that you just pack it and paddy the system into 25. Okay, so you basically did the click for the click button, and guess what, you have it. This is the button. You have a click. Then fonts or something, probably font equals maybe you can do like uh, uh, Roman, probably Roman or something, 12 bold. Yeah, you can do that and you just save it and then run the file. Actually, there is no Roman 12 bold or something. So it's basically BOLD. Then you just click it again. Yes, so this is actually, it is a bold, little bit of, not bigger capital B on that. So when you write something and you write here for password, you just click it and it will come the next kind of other page or something.
So I always wanted to like so if you just go with the main page dot v sizable is false, so it cannot. Oh, actually, we did it a little bit at the beginning. So I don't want this uh, cute looking application goes resizable because you already made this format here onto this application. So it is very honest and good looking application. And yeah, after that you just connect with so many other stuff for the next kind of pages. You can connect with AI application, which will go that this page goes into the another page. So it will be easier after that to interact with from page to page. So yeah, so this is a so far it is a great looking application or app. So I didn't set up for the username or password, which I don't have to. I'll just develop the formations and I'm just, if I know that how to format anything, I don't have to be an owner of DoorDash. Okay. So that's the thing. I want to be a mechanic. So mechanics work is to fix the application, not to making any application. You don't have to be a creator of Microsoft. You just a mechanic of Microsoft. That is fine. That's what I'm trying to say. Okay, for today, that is enough, and I hope you enjoyed it, and I hope you like it. And please subscribe my channel, and also like and share my channel. Also make comments if you find anything disturbing or if you find anything that questioning or sharing. Also, just text me or send me any messages. Thank you so much. Have a great night. Have a